ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ তো জানবেন। তুমি আল্লাহকে ভয় করে এখান থেকে তুমি সরে যাও। রব্বুল আলামিন সেদিন তোমার ভয়ে গুনাহ থেকে আমি বিরত ছিলাম, গুনাহ করি নাই। তোমাকে খুশি করার জন্য আমি গুনাহ ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ, এর ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এর ওসিলায় পাথরটা তুমি আজকে সরিয়ে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর তার জায়গা থেকে আরেকটু সরে গেল। সুবহানাল্লাহ। যে আমার বয়ান রেকর্ড হয়, বয়ানগুলো ইউটিউবে যায়, বিভিন্ন মানুষ বয়ান শুনতে চায়, দেখতে চায়, অনেকের আবদারের কারণে। এবং আমি যে বয়ানগুলো আপলোড করে আমার ছাত্র, আমি তাকে বলেছি খবরদার এমন কোনো শিরোনাম দিবে না যে শিরোনামের মধ্যে মিথ্যার ঘ্রাণ পাওয়া যায়, কিংবা আমাকে প্রচার করতে হবে না। আমার নামও যদি কেউ কোনোদিন না জানে, কোনো প্রয়োজন নেই। আমি 13 বছর ধরে জুমা পড়াই, এখনো আমার নাম অনেকে জানে না, কারণ নাম জানানোর প্রয়োজন নেই আমার। আমি যার কথা বলি সে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক হলেই চলবে, আমাকে চেনার প্রয়োজন নেই। আল্লাহ যেন শুধুমাত্র আল্লাহর জন্যই আমাদেরকে ইবাদত করা, আল্লাহর জন্য শোনার, আল্লাহর জন্য বলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমাকে আপনাকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। আমরা পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবিয়ুল আম্বিয়া শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়া রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুহাব্বতের সাথে পড়ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জিকিরগুলোকে কবুল করেন। সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আমরা গত সপ্তাহে শনিবারে ঈদ উল আজহার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট বড় একটি হুকুম আমরা পালন করেছি। আল্লাহ পাক আমাদেরকে পালন করার মতো তৌফিক দান করেছেন এবং জিলহজের চাঁদ পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। সেজন্যে আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পত্রিকায় এসেছে বাংলাদেশে এই বছর এই কোরবানিতে পশু কোরবানি হয়েছে 91 লক্ষ সামথিং, 91 লক্ষ পশু কোরবানি হয়েছে, গরু, ছাগল, মহিষ সহ। কয়টা কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে? 91 লক্ষ 90 লক্ষ কোরবানির মধ্যে কয়টা কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে? বাংলাদেশের কোনো মানুষ বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না।
কোনো আলেমও বলতে পারবে না, কোনো খতিব সাহেব নিশ্চিতভাবে বলতে পারবে না আমার কোরবানি কবুল হয়েছে। কেউ এই কথা বলার সাহস নেই আমার কোরবানি কবুল হয়েছে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের কোরবানিগুলোকে কবুল করেন। সবাই বলি আমিন। হাদিস শরীফ এসেছে যে বান্দা যখন কোরবানি করে তার এই কোরবানির পশুর গায়ে যত পশম থাকে এই পরিমাণ নেকি একজন বান্দার আমল নামায় আল্লাহ পাক দান করেন। আমরা জানি না কার কোরবানি কবুল হয়েছে। এই উম্মতের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আগেকার উম্মতের কোরবানি যারটা কবুল হতো তারটা আসমান থেকে আগুন এসে পুড়িয়ে উপরে নিয়ে যেত। যার কোরবানি কবুল হতো না তার কোরবানি নিচে পড়ে থাকত। আশপাশের লোকজন জানতে পারত অমুকের কোরবানি কবুল হয়নি, অমুক এলাকার অমুকের কোরবানি কবুল হয়নি, কয়েক এলাকার মানুষ জানত। কিন্তু শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ যেই কয়টি স্পেশাল যে কয়টি নিয়ামত দান করেছেন, যে কয়টি স্পেশালিটি আমাদেরকে দান করেছেন, তার মধ্যে একটি হলো এই উম্মতকে আল্লাহ পাক অন্য উম্মতের সামনে বেইজ্জতি করবেন না। আল্লাহ পাক আমাদের ইজ্জতকে ঢেকে রাখবেন, আমাদের ইজ্জত যেন নষ্ট না হয় আল্লাহ পাক হেফাজত করবেন। নতুবা অনেক মানুষ আছে যারা হারাম টাকা দিয়ে কোরবানি করেছে, হারাম টাকায় মিশ্রিত কোরবানি, গরিবের টাকা মেরে কোরবানি দিয়েছে, ঘুষের টাকায় কোরবানি দিয়েছে, বোনের হক মেরে কোরবানি করেছে। দুনিয়ার কেউ না জানুক, আমার এই খবর যিনি জানেন জোরে সোরে প্রাণ খুলে বলুন তো তিনি কে? আল্লাহ। যে যাই করি সব খবর আমার আল্লাহ জানেন। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা দাড়ি কমা পর্যন্ত আমার আপনার জীবনের লেখা ভুল হবে না, সব লেখা হচ্ছে, সব লিপিবদ্ধ আছে। আমার আপনার কোরবানি কবুল হয়েছে কিনা আমরা জানি না। কোরবানি হয়েছে আমরা আনন্দিত, কিন্তু যদি সেটা প্রকাশ পেত, না জানি কে কোন মুসিবতের মধ্যে পড়ে যেত। আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করেননি। আল্লাহ আমাদের এই উম্মতের জন্যে আল্লাহ পাক স্পেশালভাবে আমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক ঢেকে রাখেন। আল্লাহ যেন দয়া করে আমাদের কোরবানিগুলোকে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। একই কাতারে নামাজ পড়ব আমরা। হাদিস শরীফ এসেছে একই কাতারে নামাজ পড়ে একজনের নামাজ আল্লাহর কাছে কবুল হবে, আরেকজনের নামাজ কবুল হবে না। একই কাতারে দাঁড়িয়েছেন, একই ইমামের পেছনে, একই মসজিদে দাঁড়ানোর পরেও, দামি যায় নামাজে সেজদা দেওয়ার পরেও তার নামাজ কবুল হয়নি, কারণ তার ইনকামের মধ্যে ভেজাল আছে, নতুবা নিয়তের মধ্যে ভেজাল। গত সপ্তাহে বলেছিলাম নিয়ত সহি আর সম্পদ সহি, আমার ইনকাম সহি, এই দুইটা সহি না হলে কোনো ইবাদতই কবুল হবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার অনেক উম্মত অনেক ইবাদত করার পরেও, অনেক নামাজ রোজা করার পরেও তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হজ করে আসবে, হজ কবুল হবে না, কারণ হজ করেছে নামের শুরুতে আলহাজ লাগানোর জন্যে, হজ করেছে এলাকার মানুষ হাজী সাহেব বলবে এজন্যে। নামাজ পড়েছে কারণ
নামাজে না গেলে শুক্রবার দিন মানুষ বলবে কেমন মানুষ শুক্রবার পর্যন্ত নামাজে যায় না, দেখানোর জন্য নামাজে যায়। উত্তরায় আমি যখন পড়াশোনা করি, অনেক বছর আগের কথা, এক মুসল্লি ভাইকে এক ছাত্র জিজ্ঞেস করলো, আপনাকে, আপনার বাসা তো মাদ্রাসার মসজিদের পাশেই, আপনি সারা সপ্তাহে কেন মসজিদে আসেন না? তিনি জবাব দিলেন, শুক্রবারেও যদি নামাজে না আসি তাহলে মানুষ বলবে কি, এজন্যে শুক্রবারে নামাজ পড়ার জন্য মসজিদে আসি, কারণ এটা একটা বাঙালি সংস্কৃতি। নাউজুবিল্লাহ। মানুষ বলবে কি, এজন্য তিনি নামাজ পড়ার জন্য শুক্রবারে আসেন নামাজ পড়তে। এমন নামাজিও আছে, এমন হাজী সাহেবও বাংলাদেশে পাওয়া যায়, শুধুমাত্র আলহাজ নামের আগে লাগানোর জন্য তিনি হজ করে এসেছেন। নিজে দেখেছি বিভিন্ন মাহফিলে যাওয়ার পরে সভাপতি সাহেব কমিটির লোকজনকে ধরেছে, আমার নামের আগে ঠিক মতো আলহাজ লেখো নাই কেন? এই মাহফিলে আমি টাকা পয়সা কিছুই দিব না, মাহফিলে আমি কোনো পার্টিসিপেট করব না, কেন আমার নামের আগে আলহাজ লাগানো হলো না? ভাইরা আমার, আল্লাহর কসম করে বলতে পারি, এরকম হাজার হাজার হাজী সাহেব যদি এক মসজিদে জমা হয়ে যায়, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এমন নামাজি হাজার হাজার যদি মসজিদে জমা হয়ে যায়, মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়, মানুষ তাকে বড় দানবীর বলবে। এরকম হাজার হাজার দানবীর যদি এক মসজিদে জমা হয়ে যায়, ওই সেজদা আল্লাহর আসমান পর্যন্ত উঠবে তো দূরের কথা, এই সেজদা এক হাত উপরে উঠবে না, এই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেঠিক? এই নামাজের কোনো দাম নেই আল্লাহর কাছে। যেই নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে না, এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও পর্যন্ত বলেছেন, নবী আমার, আল্লাহর হাবিব বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হাবিব আপনি বলে দিন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সঙ্গে নিয়ত সহি করে ইবাদত করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। নিয়তের মধ্যে যদি ভেজাল হয়, গরমিল হয়, আমার ইবাদত যত সুন্দর হোক, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ইখলাসের সাথে নিয়ত সহি করে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। সবাই জোরে সোরে বলি আমিন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফে হাজার হাজার হাদিস এনেছেন। পৃথিবীতে বর্তমানে হাদিস পাওয়া যায় প্রায় 8 লক্ষাধিক। 8 লক্ষ হাদিসের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যে 6 থেকে 7 হাজার হাদিস এনেছেন, এই হাদিসের মধ্যে সর্বপ্রথম যে হাদিসটা তিনি এনেছেন সেটা হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যে হাদিসটা আমরা মক্তবে নুরানিতে ছোটকালে পড়েছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সব আমল নির্ভর করবে নিয়তের উপরে, সব আমল নির্ভর করবে নিয়তের উপরে। নিয়ত যদি ঠিক না থাকে, আমল যত সুন্দর হোক, সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এত হাদিসের মধ্যে প্রথমে হাদিস কেন আনলেন? কারণ এই কথা তিনি বোঝাতে চাচ্ছেন, যত হাদিসে আমি লিখি, যত বড় কিতাবে আমি লিখি, আমারও যদি নিয়ত ঠিক না থাকে, তাহলে এই আমল আল্লাহর কাছে কবুল হবে না, এই খেদমত কবুল হবে না। প্রায় 1300 বছর আগে, 1200 বছর আগে, 1250 বছর আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন। 1250 বছর আগে বুখারী শরীফ লিখেছেন। আল্লাহ পাক ওনার নিয়তকে কিভাবে কবুল করেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি
এলাকার একটা বিরোধ সৃষ্টি হওয়ার পরে এলাকা থেকে বের হয়ে তিনি একটা নির্জন এলাকায় চলে গেলেন। যে এলাকায় তিনি মারা গেলেন ওই এলাকার মানুষ ইমাম বুখারীকে ঠিকমতো চিনেই না। কয়েকজন মানুষ ওনার জানাজা করে কাফন দাফনের ব্যবস্থা করেছে, কিন্তু ইমাম বুখারীর নিয়তের কারণে আল্লাহ পাক ইমাম বুখারীর কিতাবকে এমনভাবে কবুল করেছেন, আজকে 1250 বছর যাবৎ পৃথিবীর প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্ররা বুখারী শরীফ পড়ছে, হাজার হাজার আলেমরা বুখারী শরীফ পড়াচ্ছে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। কোটি কোটি সওয়াব প্রতি মুহূর্তে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পাচ্ছেন। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন আমি দেখি নাই ইমাম বুখারীকে, আমার ওস্তাদ দেখেননি। আমার ওস্তাদ মালিবাগ মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ ছিলেন ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলনের সিপাহ সালার আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তো এভাবে করে সিলসিলা আমাদের পর্যন্ত আমরা পেয়েছি ইমাম বুখারীকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি পড়েছেন ওনার উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি পড়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পড়েছেন সরাসরি তিনজন সাহাবীর কাছে, আর সাহাবী সরাসরি হাদিস শুনেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সুবহানাল্লাহ। এই খেদমত চলছে হাজার বছর যাবৎ। এই যে একটি হাদিস আমরা পড়লাম, যত মানুষ আমরা শুনলাম, সব সওয়াব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি সেই সমরকন্দ বুখারাতে ঘুমিয়ে আছেন, ছোট্ট একটি কবরে তিনি ঘুমিয়ে আছেন। লক্ষ লক্ষ হাদিসের সওয়াব তিনি পাচ্ছেন প্রতি মুহূর্তে। কেন? নিয়তের কারণে। আমরাও যদি নিয়ত ঠিক করে আমল করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক আমাদের সদকায়ে জারিয়া এমনভাবে কবুল করবেন, আমরা চলে যাব, এই মসজিদ যতদিন থাকবে মসজিদের সওয়াব আমাদের কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমরা দেখতে পাই হজে গিয়ে পর্যন্ত কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে, যে তওয়াফ শেষ করলাম, সাফা মারওয়ার সামনে দাঁড়িয়ে এবার সাই শেষ করলাম, এবার শয়তানকে পাথর মারা শেষ করলাম, একটার পর একটা হাজী সাহেব ছবি দিচ্ছে। বিমান থেকে নামলাম, বিমান থেকে উঠলাম, শয়তানকে পাথর মারলাম। শয়তানে বলবে আমারে কি পাথর মারবে, তরে না মারণ দরকার। এই মোবাইল নিয়ে এত ব্যস্ত, মানুষকে ইবাদত দেখানোর জন্য মানুষ এত ব্যস্ত হয়ে পড়ল, মানুষকে দেখানোর জন্যে। এখন তো অনলাইনের যুগ, আমরা দেখি আর কি। আমি যেহেতু ওয়াজ মাহফিল করি, বাংলাদেশে ঘুরি, দেখি বিভিন্ন সময় অনেকে ফেসবুকের মধ্যে দেয় এই মাহফিলে চললাম, অমুক মাহফিলে যাচ্ছি, অমুক মাহফিলে গিয়ে বসলাম, মাহফিলের শ্রোতাদেরকে দিয়ে ছবি দেখায়, এই যে আমার মাহফিলের শ্রোতা। কি প্রয়োজন? মানুষকে দেখানোর কি প্রয়োজন? কি ফায়দা হবে? আমি হজে গেলাম, এহরাম করলাম, কাবার সামনে দাঁড়ালাম, এই সেলফি তুললে কি হবে? আমার ফেসবুকবাসীকে জানাইলে কি সওয়াব হবে? নবীজি বলেছেন যে আমলের মধ্যে রিয়া থাকবে, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকবে, সেই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। সে আমলের কোনো দাম নেই আল্লাহর কাছে। আর আমল যদি হয় আল্লাহর জন্যে, যদি সেটা কমও হয়, 1 টাকাও যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, আর সেটা যদি হয় শুধু আল্লাহকে খুশি করার জন্যে, কিয়ামতের দিন সেটা উহুদ পাহাড় পরিমাণ বড় হয়ে তারপরে সেটাকে মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু নিয়তের কারণে। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে জীবনের সব আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।
যে আমার বয়ান রেকর্ড হয়, বয়ানগুলো ইউটিউবে যায়, বিভিন্ন মানুষ বয়ান শুনতে চায়, দেখতে চায়, অনেকের আবদারের কারণে। এবং আমি যে বয়ানগুলো আপলোড করে আমার ছাত্র, আমি তাকে বলেছি খবরদার এমন কোনো শিরোনাম দিবে না যে শিরোনামের মধ্যে মিথ্যার ঘ্রাণ পাওয়া যায়, কিংবা আমাকে প্রচার করতে হবে না। আমার নামও যদি কেউ কোনোদিন না জানে, কোনো প্রয়োজন নেই। আমি 13 বছর ধরে জুমা পড়াই, এখনো আমার নাম অনেকে জানে না, কারণ নাম জানানোর প্রয়োজন নেই আমার। আমি যার কথা বলি সে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক হলেই চলবে, আমাকে চেনার প্রয়োজন নেই। আল্লাহ যেন শুধুমাত্র আল্লাহর জন্যই আমাদেরকে ইবাদত করার, আল্লাহর জন্যে শোনার, আল্লাহর জন্যে বলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আল্লাহর জন্য যদি ইখলাসের সাথে আমল করি, এই আমলের পাওয়ার এত বেশি, নবীজি বলেছেন ওই আমলের পাওয়ার এত বেশি, ওই আমলের উসিলা করে আল্লাহর কাছে যদি বলো আল্লাহ ওই আমলটার বিনিময়ে তুমি আমার বিপদ দূর করে দাও, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল করে বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, ওই আমলের পাওয়ার এত বেশি। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের 2227 নম্বর হাদিস। এই হাদিসটি নিয়ত খালেস থাকলে আমলের কি পরিমাণ পাওয়ার হয়, নবীজি এই কথা বোঝানোর জন্যে একটি ঘটনা সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন। সেই ঘটনাটা আপনাদেরকে শোনাতে চাই। সাহাবায়ে কেরামকে নবীজি ডেকে বললেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো নিয়ত খালেস থাকলে আমল আল্লাহর কাছে কিভাবে কবুল হয়, আমলের পাওয়ার কেমন বেড়ে যায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আমরা আপনার কাছ থেকে জানতে চাই। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ইনতালাকাত সালাসাতুন মান কানা ক্বাবলাকুম, তোমাদের অনেক আগের 3 জন যুবকের ঘটনা তোমাদেরকে শোনাই। 3 জন বনি ইসরাইলের যুবক, তারা 3 জনই একেবারে ভালো বন্ধুত্ব ছিল 3 জনের মধ্যে। 3 জন মিলে এক জায়গায় যাচ্ছে, যাওয়ার পথে পাহাড়ের পথ ধরে যাচ্ছে। যাওয়ার পরে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি নামল। বৃষ্টি নামার পর 3 বন্ধু মিলে বলল, চলো আমরা পাহাড়ের নিচে একটা গর্ত দেখা যায়, গুহা দেখা যায়, এই গুহার মধ্যে কিছুক্ষণ আশ্রয় নেই, বৃষ্টি কমে যাওয়ার পর আমরা বের হয়ে আসব। এই কথা বলে 3 জন এই গুহার ভেতরে আশ্রয় নিল। আওয়াউ ইলা গারিন মিনাল জাবাল, গুহার ভেতরে 3 জন ঢোকার পর বৃষ্টি কমছে না, বৃষ্টি আরো বেড়ে গেল। বৃষ্টি বাড়তে বাড়তে এক সময় পাহাড়ের উপরের বিরাট বড় একটি পাথর পাহাড়ের উপর থেকে গড়াতে গড়াতে যেই গুহার ভেতরে 3 বন্ধু একসঙ্গে বসা, গুহার একেবারে মুখের মধ্যে সে পাথরটা পড়ে যায়। এমন ভাবে পড়ে গেল, গুহার মুখ একেবারে আটকে গেল। এতটুকু জায়গা নেই যেখান থেকে বাইরে দেখা যাবে, ডাক দিলে কেউ শুনবে। হঠাৎ করে গুহার মুখ বন্ধ হয়ে গেল। গুহার মুখ বন্ধ হয়ে যাওয়ার পর 3 বন্ধু মিলে একেবারে তারা নিশ্চিত হয়ে গেল, আজকে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই আমাদের, কারণ এখান থেকে ডাক দিলে কেউ শুনবে না। ধাক্কা দিয়ে দেখলো পাথর তার জায়গা থেকে চুল পরিমাণ নড়ানো সম্ভব নয়। এত বড় পাথর আমরা কিভাবে সরাবো? 3 বন্ধু মিলে কান্না শুরু করলো। হঠাৎ করে এক বন্ধু ডাক দিয়ে বলল, আসো আমরা আল্লাহর কাছে দোয়া করি। কি দোয়া করব? এক বন্ধু ডাক দিয়ে বলল, আসো আমরা দোয়া করি, আমাদের জীবনের এমন কোন আমল যদি থেকে থাকে যেই আমলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে মাফ করবে, এমন কোন আমলের কথা একটু চিন্তা করে দেখি যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করেছিলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম, খালেস নিয়তে করেছিলাম। এমন একটা আমল আমরা
চিন্তা করে বের করি, ওই আমলের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করি। হতে পারে এই দোয়ার বিনিময়ে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। 3 বন্ধু মিলে হাত তুলল আল্লাহর কাছে। দোয়া করতে করতে একজন হাত তুলে বলল, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি জানো আমি একজন রাখা, আমি সারাদিন আমি বকরি চড়াই, আমি সারাদিন বকরি গরু ছাগল চড়াই। সন্ধ্যার সময় বাড়িতে আসার পর আমি গরুর দুধ দোয়ানোর পর কিংবা ছাগলের দুধ দোয়ানোর পর সে দুধ আমি মা বাবাকে খাওয়াই, মা বাবাকে খাওয়ানোর পর আমার সন্তানকে আমি খাওয়াই। রব্বুল আলামিন, তুমি জানো দাতা লাইলাতিন, এক রাতের ঘটনা। আমি সন্ধ্যার সময়, সব সময় সন্ধ্যা হলে আমি ঘরে ফিরে আসি। একদিন আসতে দেরি হয়ে গেল। বাড়িতে এসে দেখলাম আমার মা বাবা দুইজনই ঘুমিয়ে পড়েছে। ক্ষুধা নিয়ে মা বাবা ঘুমিয়ে পড়েছে। মা বাবার একজনকেও দুধ খাওয়াতে পারিনি। বাড়িতে আসার পর আমি গরুর দুধ দহন করলাম। দুধ দহন করার পর দুধ নিয়ে মা বাবার মাথার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখি মা বাবা দুইজন বিভোর ঘুমে অচেতন হয়ে আছে। ডাক দিলে মার কষ্ট হবে, বাবার কষ্ট হবে। রব্বুল আলামিন, তুমি জানো সেদিন সন্তানগুলো আমার ক্ষুধার্ত, বারবার আমার কাছে দুধ চাচ্ছিল খাওয়ার জন্য। কিন্তু রব্বুল আলামিন, আমি জানি আমার মাকে খাওয়ালে তুমি খুশি হবে। এজন্য আমি নিয়ত করেছিলাম সেদিন যতক্ষণ পর্যন্ত মা বাবা দুধ না খাবে ততক্ষণ পর্যন্ত সন্তানকে আমি দুধ খাওয়াবো না। সুবহানাল্লাহ। সন্তানগুলো আমার পায়ে ধরে বসেছিল, কিন্তু শেষ রাত পর্যন্ত মা এবং বাবা যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই, আমি আমার মা বাবাকে দুধ না খাওয়াইয়া সন্তানকে আমি দুধ খাওয়াই নাই। আমি আমার মা বাবাকে এত মহাব্বত করেছি রব্বুল আলামিন। শেষ রাতে মা বাবা ওঠার পরে মা বাবাকে দুধ খাওয়ালাম, এরপরে সন্তানদেরকে খাওয়ালাম। আয় আল্লাহ, সেদিনের সেই ঘটনা, আমি যে সেই ঘটনা ঘটিয়েছিলাম সেটা শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য করেছি। দুনিয়ার কেউ দেখে নাই, শুধু তোমাকে খুশি করার জন্য। আয় আল্লাহ, সেদিনের সে আমল যদি তুমি কবুল করে থাকো, এর ওসিলায় পাথরটা তুমি আমাদের সামনে থেকে সরিয়ে দাও। আল্লাহুম্মা ফাররিজ আন্না ফারজাতান। দোয়া করে হাত নামানোর সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখে পাথর তার জায়গা থেকে সামান্য পরিমাণ সরে গিয়েছে। সুবহানাল্লাহ। পাথর সরে গেছে, দোয়া সরাসরি কবুল। বের হওয়ার চেষ্টা করে দেখে বের হওয়া যায় না, সামান্য একটু হাত বের হয়, কিন্তু এত বড় পাথর কোনোভাবেই নাড়ানো সম্ভব নয়। দ্বিতীয় জন এবার হাত তুলে বলল, রব্বুল আলামিন, নিশ্চয়ই তুমি জানো একদিন আমার চাচাতো বোন, যার সঙ্গে আমি খারাপ কাজ করার নিয়ত করেছিলাম, আমি আমার চাচার বাড়িতে গিয়ে যখন দেখলাম বাড়িতে কেউ নেই, চাচাতো বোনের সঙ্গে খারাপ কাজ করার জন্যে আমি যখন তার কাছে গেলাম, আমার বোনটা ছিল পবিত্র, সে আমাকে বারণ করলো। আমি তার হাতে কিছু টাকা দিলাম, টাকা দিয়ে খারাপ কাজের জন্য তাকে যখন আমি রাজি করানোর জন্য চেষ্টা করলাম, আমি তার সঙ্গে জোর করছিলাম খারাপ কাজ করার জন্যে। ঠিক সেই মুহূর্তে আমার বোন আমাকে বলেছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, দুনিয়ার কেউ না জানুক, আল্লাহ তো জানবেন। তুমি আল্লাহকে ভয় করে এখান থেকে তুমি সরে যাও। রব্বুল আলামিন, সেদিন তোমার ভয়ে গুনাহ থেকে আমি বিরত ছিলাম, গুনাহ করি নাই।
তোমাকে খুশি করার জন্য আমি গুনাহ ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ এর ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও, এর ওসিলায় পাথরটা তুমি আজকে সরিয়ে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর তার জায়গা থেকে আরেকটু সরে গেল। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি দোয়া করলো, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার খেতে কাজ করত কিছু মনি, কিছু দিন মজুর আমার খেতে কাজ করত, সবার বিল আমি পরিশোধ করেছিলাম, একজনের টাকা বাকি ছিল, তাদেরকে আমি মজুরি হিসাবে কিছু গম দিতাম, একজনের গম দিতে পারিনি, সে চলে গিয়েছিল। সেই গম আমি রেখে দিয়ে গমের দাম যখন বাড়লো, এটা দিয়ে একটা বাছুর কিনলাম। সেই বাছুরের মধ্যে বরকত হলো, বাছুর থেকে কয়েকটা গরু হলো, সেখান থেকে এত বরকত হলো যে বিরাট বড় একটা গরুর পাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সেখান থেকে একটা গরু বিক্রি করে আরেকটা গোলাম কিনে সেখানে রাখাল হিসাবে তাকে নিযুক্ত করলাম। শুধুমাত্র এই মজুরি থেকে, একজন দিন মজুরি থেকে বিরাট বড় গরুর পাল হয়ে গেছে। ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, নিশ্চয়ই তুমি জানো, কিছুদিন পরে, কয়েক বছর পরে সেই পাওনাদার আমার কাছে এসে বলল, আমি যে কিছু এক মুঠ গম আমাকে দেওয়ার কথা ছিল, কিছু গম আমাকে দেওয়ার কথা ছিল, সেই গম আমাকে ফেরত দাও। আমি তো পারিশ্রমিক হিসাবে এগুলো পেতাম। আমি তাকে ডাক দিয়ে বললাম, ওই যে দেখো বিরাট বড় গরুর খামার দেখা যায়, গরুর বিরাট বড় পাল দেখা যায়, এই বিরাট বড় গরুর পাল, এই সবগুলো তুমি নিয়ে যাও, এই সবগুলো তোমার। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আমাকে বলল, আতাস্তাহজিউ বি, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন? আমি এসেছি আমার মজুরি নেওয়ার জন্যে, আপনি আমাকে গরুর পাল দিয়ে দিচ্ছেন। সেই ব্যক্তি বলল, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, তোমার এই মজুরি থেকে এত পরিমাণ বরকত হয়েছে, এখান থেকে গরুর পাল হয়েছে, রাখাল সহ তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি রাখাল এবং গরু সব কিছু নিয়ে চলে গেল, একটাও আমার জন্যে রেখে যায় নাই। আল্লাহ সেদিন তোমার জন্যে আমি সব কিছু দিয়েছিলাম, সেদিনের আমল যদি কবুল করে থাকো, এর ওসিলায় আজকে তুমি আমার দোয়া কবুল করে নাও, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে তিনজন ব্যক্তি বের হওয়ার জন্যে যতটুকু জায়গা প্রয়োজন অতটুকু পরিমাণ পাথরকে আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইখলাসের সাথে যে আমল হয় শুধু আল্লাহকে খুশি করার জন্য, সে আমলের বিনিময়ে আল্লাহ বিপদ দূর করে দেন। নবীজি ঘটনা শোনাচ্ছেন, তারপরে তিনজন বের হয়ে আসলেন। এ থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা ইবাদত করব, জীবনে যাই করি, যতটুকু ইবাদত করি, শুধুমাত্র কাকে খুশি করার জন্যে। আরো জোরে বলেন, কার জন্যে? আল্লাহ। কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করব না, কোনো মানুষ বাহবা দেখ আর না দেখ, শুধু আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব। সে ইবাদতের অনেক মূল্য, অনেক ওজন। আর যদি জুমার নামাজ পড়লাম আর সেলফি একটা তুলে দিলাম, জুমার নামাজ পড়েছি, মানুষ বলবে যে হ্যাঁ মাশাআল্লাহ আপনি তো অনেক নামাজি, কথার কথা। হাদিস শরীফে এসেছে, মানুষ যদি তোমাকে নামাজি বলে আর তুমি খুশি হয়ে যাও, তাহলে হতে পারে এর উসিলায় এই যে তুমি বললো, সে তোমার যে সওয়াব ছিল সওয়াব শেষ হয়ে যাবে। এমনকি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শহীদদেরকে ডাক দিয়ে বলবেন, তোমার সমস্ত আমলের সওয়াব বরবাদ হয়ে গেছে, কেননা তুমি শহীদ হয়েছিলে এজন্যে যে মানুষ তোমাকে শহীদ বলবে, তোমার আত্মীয় স্বজনকে শহীদের মা বাবা বলবে, শহীদের ভাই বলবে। অনেক আলেমকে আল্লাহ পাক ধরবেন যে তুমি আলেম হয়েছিলে, মানুষ তোমাকে আলেম বলবে, বড় হুজুর বলবে, এজন্যে তুমি আলেম হয়েছিলে, মানুষ তো তোমাকে বলেছে, সুতরাং আজকে আর কোনো আমল তোমার বাকি নেই, কোনো সওয়াব বাকি নেই। অনেক কারি সাহেবকে আল্লাহ পাক ধরবেন যে তোমাকে মানুষ বড় বড় কারি সাহেব বলতো, মানুষ তো বলেছেই, যেটা পাওয়ার তুমি দুনিয়ায় পেয়ে গেছো, আখেরাতে তোমার আর কোনো সওয়াব বাকি নেই। অনেক দাঈ সারা জীবন দাওয়াতের কাজ করেছে, কিন্তু মানুষকে দেখানোর জন্যে
নিয়তের মধ্যে গরমিল হওয়ার কারণে তার সওয়াব নষ্ট হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সওয়াবগুলোকে বাকি রাখেন, আল্লাহ যেন আল্লাহর জন্যই শুধু সব ইবাদত করার তৌফিক দান করেন। আমরা জোরে সোরে আরেকবার বলি আমিন। প্যারে হাজরিন, আজকে এই পর্যন্ত আলোচনা। আগামী জুমা ইনশাআল্লাহ, আগামী জুমায় কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরায়ে ৩-এর তাফসীর আপনাদেরকে শোনাবো। আল্লাহ যদি তৌফিক দান করেন আপনারা আগে আগে চলে আসার চেষ্টা করবেন। আগামী সপ্তাহে সূরা ৩-এর তাফসীর আলোচনা হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।